পাহাড় ঘেরা এক প্রত্যন্ত গ্রামে জন্ম হয়েছিল লিলির। বয়স তখন মাত্র ১৬। দরিদ্র কৃষক পরিবারের সন্তান, বাবা অসুস্থ হয়ে শয্যাশায়ী, মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে দিন গুজরান করত। সংসারে অভাব এতটাই প্রকট ছিল যে অনেক দিন দুবেলা ভাতও জুটত না। গ্রামের মানুষরা বলত, এ মেয়ে ভাগ্যহারা, এর কপালে সুখ নেই। কিন্তু লিলি নিজের মনে সবসময় বলত, মানুষের কপাল মানুষ নিজেই গড়ে। ছোটবেলা থেকেই ওর চোখে ছিল অদম্য সাহস। অন্য মেয়েরা যখন ভয় পেত তখন সে সবসময় প্রতিবাদ করত। স্কুলে ছেলেরা টিটকারি দিলে সে চুপ থাকত না। মা মাঝে মাঝে বকাঝকা করত, চুপ করে থাকিস, মেয়ে হয়ে এত বেশি কথা বলিস কেন? লিলি উত্তর দিত, অন্যায় সহ্য করা পাপ মা। সেই গ্রামে আসেন এক ভণ্ড দরবেশ। লম্বা দাড়ি, সবুজ পাগড়ি, হাতে তসবি, দেখতে যেন একেবারে সাধু। গ্রামের মানুষ তাকে দরবেশ বাবা বলে ডাকতে লাগল। অনেকে দুঃখ কষ্টের সমাধান পেতে তার কাছে যেত। কেউ সন্তান চায়, কেউ অসুখের আরোগ্য চায়। দরবেশ বাবার আসল পরিচয় ছিল অন্যরকম। ধর্মের ছদ্মবেশে সে মেয়েদের সুযোগ বুঝে অপমান করত। কিন্তু লোকচক্ষুর আড়ালে এই ভণ্ডামি ধরা পড়ত না। গ্রামের মানুষ অন্ধ বিশ্বাসে তাকে পুজো করত। একদিন লিলির মা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখানোর টাকা নেই। প্রতিবেশী বলল, তুই দরবেশ বাবার কাছে যা, উনি ফুঁ দিলে ভালো হয়ে যাবে। লিলি দ্বিধায় পড়ল। সে এসব অন্ধবিশ্বাসে আস্থা রাখত না। তবু মায়ের জন্য গেল। দরবেশ বাবা তাকে জঙ্গলের এক নির্জন কুঁড়ে ঘরে ডাকলেন। তিনি বললেন, মেয়ে, তোর মায়ের রোগ খুব গুরুতর। এটা কাটাতে বিশেষ তাবিজ লাগবে। তার জন্য তোর পবিত্রতা দরকার। লিলির বুক ধকধক করতে লাগল। দরবেশ বাবার চোখের দৃষ্টি অস্বাভাবিক, কথায় ফাঁদ লুকানো। সে বুঝল কিছু একটা অশুভ ঘটতে যাচ্ছে। দরবেশ বাবা তাকে নির্জন ঘরে বসিয়ে নানা অজুহাত দেখাতে লাগল। বলল, মেয়ে, তুই যদি চুপচাপ আমার কথা মতো করিস তবে তোর মায়ের জীবন বাঁচবে। এরপর সে অপমানজনকভাবে হাত বাড়াতে চেষ্টা করল। মুহূর্তের জন্য লিলি ভয় পেল। একা জঙ্গল, চারপাশ নিস্তব্ধ। কিন্তু পরক্ষণেই মনে পড়ল তার নিজের কথা, অন্যায় সহ্য করা পাপ। সে দরবেশ বাবার হাত ঝটকা মেরে সরিয়ে দিল। চিৎকার করে বলল, তুমি সাধু না, তুমি ভণ্ড। আল্লাহর নাম বিক্রি করে মেয়েদের ইজ্জত নষ্ট করো। আজ আমি তোমার মুখোশ খুলব। দরবেশ প্রথমে ভয় দেখাতে চাইল, কিন্তু লিলি ভয় পেল না। সে জোরে জোরে চিৎকার শুরু করল। আশেপাশের লোকজন দৌড়ে এলো। লিলি জনতার সামনে সব খুলে বলল। দরবেশ বাবার ভণ্ডামি ফাঁস হয়ে গেল। গ্রামের মানুষ যাকে এতদিন সাধু ভেবেছিল তার আসল রূপ দেখে ক্ষোভে ফেটে পড়ল। কেউ বলল, আমরা বছরের পর বছর প্রতারিত হয়েছি। কেউ কাঁদতে লাগল, আমার মেয়েকেও এইভাবে ফাঁকি দিয়েছে হয়তো। শেষ পর্যন্ত গ্রামের মানুষ মিলে দরবেশকে পুলিশের হাতে দিল। সেদিন থেকে লিলি গ্রামের চোখে হয়ে উঠল এক নায়িকা। লোকেরা বুঝল, অন্ধবিশ্বাস জীবনের সমাধান নয়, শিক্ষা আর সত্যিকারের ধর্মই মানুষকে মুক্তি দেয়। লিলি পড়াশোনা চালিয়ে গেল। পরে সে নারী অধিকার রক্ষাকারী এক সংগঠনে কাজ শুরু করল। নারীদের সে শিখালো, চুপ করে অন্যায় সহ্য করলে সমাজে ধণ্ডের শক্তি বাড়ে। সাহস করে প্রতিবাদ করলে তারা নিজেরাই সোজা হয়ে যায়। এতদিন মানুষ অন্ধভাবে দরবেশ বাবাকে বিশ্বাস করত। কেউ প্রশ্ন করার সাহস পেত না। কিন্তু লিলির একক চিৎকার সমাজকে জাগিয়ে তুলল। গ্রামের মহিলারা প্রথমবার বুঝতে পারল তারা চুপ করে থেকে কত বড় ভুল করেছে। অনেকেই কেঁদে কেঁদে বলল, আমরা যদি আগেই মুখ খুলতাম তাহলে অ্যাটমের সর্বনাশ হতো না। গ্রামের তরুণেরা লিলিকে ঘিরে বলল, তুমি যদি ভয় পেতে আজ আমরা এখনও অন্ধকারে থাকতাম। তোমার সাহস আমাদের চোখ খুলে দিয়েছে। এরপর থেকেই গ্রামে পরিবর্তন আসতে লাগল। মসজিদের ইমাম খোলা মঞ্চে বললেন, আল্লাহর নাম নিয়ে ভণ্ডামি করা সবচেয়ে বড় পাপ। ইসলাম কখনো নারীর অসম্মান শেখায় না। এই কথাগুলো মানুষকে আরও দৃঢ় করল। গ্রামের স্কুলে মেয়ে ও ছেলেদের একসঙ্গে বসে পড়ার ব্যবস্থা হলো। নারীরা ধীরে ধীরে আত্মবিশ্বাসী হতে শুরু করল। সবচেয়ে বড় ব্যাপার হলো, আর কেউ কোনো ভণ্ড সাধু বা দরবেশের কাছে যায় না।
সবাই বুঝল রোগের চিকিৎসা ডাক্তার দেয়, সমস্যার সমাধান হয় শিক্ষা আর পরিশ্রমে। বছর কয়েক পর লিলি শুধু গ্রামের নায়িকা নয়, দেশেরও এক পরিচিত মুখ হয়ে উঠল। তার সাহসী গল্প পত্রিকা ও টিভিতে ছাপা হলো। সাংবাদিকরা এসে তাকে সাক্ষাৎকার নিল। একদিন এক টিভি অনুষ্ঠান লাইভে তাকে প্রশ্ন করা হলো, লিলি, তুমি এত কম বয়সে এমন সাহস দেখাতে পারলে কিভাবে? লিলি শান্ত কণ্ঠে উত্তর দিল, ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। আমি ভয়কে জয় করেছি। আমি বিশ্বাস করি একজন নারী একবার প্রতিবাদ করতে পারলেই হাজারো নারীর মধ্যে আলো ছড়িয়ে যায়। তার এই কথায় সারা দেশের অসংখ্য মেয়ে অনুপ্রাণিত হল। লিলি পরে নারী অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হল। গ্রামে স্কুল তৈরি করল যাতে কোনো মেয়ে অশিক্ষার অন্ধকারে না থাকে। যখনই সে নতুন মেয়েদের সামনে দাঁড়াতো, বলতো, আমি লিলি, আমি পথ চলতে গিয়ে অন্যায়ের মুখোমুখি হয়েছিলাম। আমি যদি চুপ থাকতাম তাহলে ভণ্ডরা আরও শক্তিশালী হতো। মনে রেখো, অন্যায় সহ্য করা পাপ, প্রতিবাদ করা সাহস। গ্রাম থেকে শহর, শহর থেকে সারা দেশে লিলির নাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে ডাকতে লাগলো আলোর মেয়ে লিলি।